বাপেরা, আপনারা নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন? এবার বলুন না। হ্যাঁ, এই দেখেন, ইন্না আতাইনা সূরা পড়তে গিয়ে কত বড় ভুল হয় দেখুন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, হে ওয়ানহার। এর মানে কি? নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি উচ্চারণে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। নাউজুবিল্লাহ বলো। কোথাকার মানে কোথায় গেল? আর একটা বলছি, আলহামদুলিল্লাহ সূরা পড়ি না বাবা? আলহামদুলিল্লাহ সূরা পড়তে গিয়ে কি বলি? আলহামদু। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো দেখেন, এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা একে অপরকে দেখবেন ঝগড়া করতে করতে বলে তালাক দেয়। ঠিক না বেঠিক বাপ? বলুন না একটু শব্দ, কথা বলুন না আমার সাথে। কি বলে শব্দটা? তালাক বলে না? শব্দটা কিন্তু তালাক নয়, খবরদার এটা বলবেন না। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর বাংলা উচ্চারণ কি? তয়বয় লয়াকার ক। আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিক ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিক ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। এই তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, কিন্তু তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, এই 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে, তৈ অক্ষরটি নেই। মনে রাখবেন বাপেরা, খুব মারাত্মক ভুল এগুলো। বাংলাতে অনেক শব্দ আছে গো বাপ, বাংলাতে অনেক শব্দ আছে, দেখবেন দুই একটা বলি। জ্বালা, জ্বালা বানান কি? বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, তাই তো নাকি? বর্গিন জয়াকার লয়াকার জ্বালা আর বর্গিন জয় বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, 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 কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। হয়েছে? ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আমার ওয়াজ শুনতে গেলে গো বাপ একটু ধৈর্য ধরতে হবে, আর এই সূক্ষ্ম পয়েন্টগুলো মাথায় ঢোকাতে হবে। চলুন, তাই আল্লাহর কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, 209 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকের আলোচনা হবে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত তাফসীর, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের তাফসীর। যেহেতু কবরস্থানের পাশে কোরআনের তাফসীরটা হলো সবথেকে উত্তম আলোচনা, আর কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উত্তম আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপ, এই যে আমি কোরআনের আয়াতগুলো বলছি না, এক একটা অক্ষরে, আয়াত নয়, অক্ষরে 10টা করে নেকি পাচ্ছেন। আল্লাহ নবী বলেছেন মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। জোরে বলুন। তো এতক্ষণ আপনাদের কাছে শুধু কোরআনের আলোচনা করে গেলাম, কোরআনের পরিচয় দিচ্ছি এবার। আচ্ছা, কোরআন কার বাণী? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কার বাণী? আল্লাহ। তো কোরআনের পরিচয় জানতে গেলে আগে আল্লাহর পরিচয় জানতে হবে, ঠিক না বেঠিক? আচ্ছা, কোরআন কার উপরে নাজিল হয়েছে? নবীর উপরে। তাহলে নবীর পরিচয়টা জানতে হবে, তারপরে কোরআনের পরিচয় জানতে হবে, তারপরে কোরআনের সূরার তাফসীরটা শুনতে হবে। চলো সংক্ষেপে বলে দিচ্ছি বাপ। আল্লাহর পরিচয় হলো 4টি। কটা কটা কটা? 4টি। যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন। এই টোটাল কোরআন গো বাপ, আমি একটা কোরআনের তাফসীর লিখছি, জানবেন তাফসীরে আবু বকর সিদ্দিক। অনেকে তো আমার মানে তাচ্ছিল্য, যাক আল্লাহ তাদের হেদায়েত করুক। তো আমি কোরআন একটা তাফসীর লিখছি, তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক।
তো এই ওই তাফসিরের মধ্যে সব পাবেন ইনশাল্লাহ। তো আসুন, এই টোটাল কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি। কটা? 4টে। কি কি শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয় গো বাপ, কুল। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। দেখেছেন বাপ মানে কোথায় যাচ্ছে? এই জন্য বলি গো বাপ, ওয়াজ করা কঠিন জিনিস। মাইক পেলাম মানে ওয়াজ করলাম, এর নাম বক্তা নয় গো বাপ। চলেন, আল্লাহ বলেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহর পরিচয় যখন নবীর কাছে ইহুদি কাফের বেঈমান মুশরিকরা জানতে চেয়েছিল, আল্লাহ পাক এই সূরাটা নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিল আমার পরিচয়। আল্লাহ বলছেন আমার পরিচয় হলো 4টে। কি কি? কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, খুব ইম্পর্টেন্ট কথা এটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাপ? তার সমকক্ষ কেউ নয়, কেউই নেই। কেন বললাম? খুলে বলছি, শুনে নিন। আপনাদের চোখটা খুলে গেলাম গো বাপ। ধরুন একটা উদাহরণ দিচ্ছি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারি। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে আদার্স কেউ নেই। এবার আরবিতে ব্যাখ্যাটা করি কোরআন দিয়ে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? মফুল অবজেক্টকে আগে করে দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাপ সূরা ফাতিহা? ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি ওই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মানে করে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ভুল। অরিজিনাল অর্থ হলো ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস, কোরআনের তাফসীর কি জিনিস? এখনই ওয়াজ করবো বাবা, AA পাস লোক রে বাপ, ভারত সরকার এমনি মেডেল দিল না, এটা গভর্নমেন্ট সার্ভিস করি, ওয়াজ করব, একটা কেসা কাহিনী ধরবো, 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে সিম্পল ম্যাটার। একটা ঘটনা ধরবো, কানে হাত দিয়ে এমাথা ওমাথা বলবো, কোনো লাভ হবে না বাপ। এই কথাগুলো একটু মাথায় রাখুন, আশা করি লাভ হবে, লস হবে না। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি নবীদের পরিচয়। আল্লাহর পরিচয় 4টে বুঝে নিয়েছেন তো বাপেরা? বলুন একটু কথা বলুন। এবার নবীদের পরিচয় কটা? 3টে। কটা? 3টে, মনে রাখবেন। নবীদের পরিচয় 3টে। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাকেল, অলৌকিক ঘটনা। এখন পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন, তার মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন। এই জাতা কিতাব নয়, এই কিতাব কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা
আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? ওরে বাবা সব বলবো রে বাবা, আমার আইডিয়া আছে। কবরস্থানের জলসায় কবরের আলোচনা করবো না ভাবলেন কি করে বাবা? করবো বাপ, দাও দাও বাবা। এবার আসছি, আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, মনে থাকবে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আমরা কিন্তু লেখাপড়া করি না, লেখাপড়া না করে আজকের মুসলিম জাতি পিছিয়ে পড়ে আছে। লেখাপড়া না করার ফলে আজকের মুসলিম জাতি পিছিয়ে পড়ে আছে। এরা লেখাপড়ায় অনুন্নত, লেখাপড়া করে না, কোরআনের তাফসীর, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের পড়াশোনা করে না, যার জন্য আজকের আমরা মুসলিম জাতি নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছি। কোরআনের আলোচনা শুনুন, কোরআনের ভালোবাসায় ফিরে আসুন। চলো এবার আসছি, কোরআনের যে সূরাটির তাফসীর হবে, কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা। আচ্ছা, আর এ কোরআন এর মধ্যে অক্ষর কটা? 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত জায়গায়? 12,000 জায়গায়। তুমি কটা জায়গার নাম জানো? খালি মক্কা আর মদিনাই জানো, মক্কায় আর মদিনা এইটুকু জানো। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই 6666টা আয়াত গো বাপ। সারা পৃথিবী গবেষণা করছে, তুমি একটু গবেষণা করবে না মুসলমান? চলো এবার আসছি, যে সূরাটির আলোচনা হবে সেই সূরাটি হচ্ছে কোরআনের ভিতরেই আছে বাপ। কোরআনের 66 নম্বর সূরা। কত? কোরআনের 66 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরায়ে তাগাবুন। কি বললাম? তাগাবুন। এই সূরাটির ভিতরে, আচ্ছা বলে দিই আগে, এই সূরাটির ভিতরে কি স্ট্রাকচারটা আগে বলে দিই। সূরাটির ভিতরে আছে 18টা আয়াত। কটা? 18টা আয়াত, 2টো রুকু। সূরাটির ভিতরে আছে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। সূরাটি মদিনায় নাজিল হয়েছে। কোথায়? মদিনায় নাজিল হয়েছে। ব্যাস, কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হয় বাবা? আল্লাহ কোরআনে নিজেই বলছে, ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলছেন 14 নম্বর পারা, একেবারে পবিত্র কোরআনের 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নাহাল। আল্লাহ বলছেন কি? ইজা করাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেবে। তো আজকের কোরআনের তাফসীর হবে গো বাপ, এই তাফসীরের ভিতরেই আসবে কবরের আলোচনা, আযাবের আলোচনা। এবার কিছু বুঝতে পারছেন? এর ভিতরেই আসবে। চলো, আউজ বিল্লাহ একবার পড়তে হবে কোরআনের ভাষা অনুযায়ী। তো আমার বাপেরা একবার উচ্চ আওয়াজে আউজ বিল্লাহ পড়া যাবে? পড়ুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাবা মা? বিসমিল্লাহ। আল্লাহ নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তো আমার বাপেরা একবার উচ্চ আওয়াজে আমার সাথে বিসমিল্লাহ পড়া যাবে? পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাদেরকে বিসমিল্লাহ পড়ালাম কেন? জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন, বুড়ো হয়ে গেছেন, বয়সও হয়ে গেছে আপনাদের। কোনো বক্তা কিন্তু স্টেজে নিজেরা আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, শ্রোতাদের বিসমিল্লাহ পড়ায় না, তাই না বাপ? আমি কেন পড়ালাম শুনে নিন। কেন পড়লেন শুনে নিন। আল্লাহ নবী বলছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলে বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এমনি এমনি পড়ালাম না। আরেকটা হাদিস, ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুর শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলে বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে শয়তান এমন ভাবে গলে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। হয়েছে? এমনি এমনি বিসমিল্লাহ পড়ালাম না, আর পড়লেন না ফজিলাতের। চলুন এবার আমরা কোরআন খুলব। আজকের সূরাটির তাগাবুনের প্রথম যে আয়াতটি আছে সেই আয়াতের সংক্ষেপ আপনাদেরকে একটা প্রশ্ন করব। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনাদের কি বিশ্বাস হয় যে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে? বিশ্বাস হয়? চোখে দেখেছেন? চলুন, এই জন্যই তাফসীর মনে রাখবেন। কম্পিউটার শিখতে গেলে, এই যুবক ছেলেরা শুনে নাও বন্ধু, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি প্র্যাকটিক্যাল, তাই না? থিওরি প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটা হলো কোরআন, সুবহানাল্লাহ বলেন। থিওরিটা হলো কোরআন আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি থিওরি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। চলো আজকের সূরাটি খুলি। প্রথম কোরআন যেহেতু সামনে এসেছে, আমরা কোরআনের গোটা সূরাটাই মুখস্থ ভাব, তবুও একটু সামনে নিয়ে বসলাম। কেন খুলি? কেন? মনে তৃপ্তি পাওয়া যায়। কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। এই আলোচনার থেকে উত্তম আলোচনা আকাশের নিচে জমিনের উপরে আর হয়ই না। এজন্য থাকবে, হ্যাঁ ভাই, পড়ে যাবে না। চলুন প্রথম যে আয়াতটি আজকে আছে, আল্লাহ পাক কোরআনে বলছেন কি? সূরা তাগাবুনের আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম কি বাপেরা, যে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে ডাকে। আপনারা বলেছেন হ্যাঁ, বিশ্বাস করেছেন, কিন্তু চোখে দেখেননি, তাই তো? চলুন আল্লাহ কি বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে বাপেরা। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, একটা খেজুর গাছের ডাল কিভাবে আল্লাহকে ডাকে, একটা পাথর কিভাবে আল্লাহকে ডাকে,
ওইটাকে বুঝতে গেলে ছোট্ট দুটো উদাহরণ আপনাদের কাছে তুলে ধরছি।